নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো বন্ধুরা দেখো, আজকে আমরা কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনের ভিডিওগুলো। তো বন্ধুরা দেখো, ঘুমের তো উঠে নিয়ে সব কাজ কাম শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, যে আমার ব্লগটা প্রথমবার দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানালাম যে তোমরা এইভাবে আমার পাশে থাকতে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমি মেলাটা এগিয়ে গেছি, খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, কমেন্টগুলো পড়ে যায় এতটা ভালো লাগে কি আর বলবো তোমাদের সঙ্গে। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা এইভাবে কমেন্ট করার জন্য। তো বন্ধুরা দেখো, এই যে সকালে উঠে কাজ কামগুলো শুরু করে দিয়েছি। এই যে বিছনাটা ঝাড়ছি। তো বিছনা ঝেড়ে টেড়ে নিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে ভালো করে তারপর চাটা বানিয়ে নেবো। যে কারণে যে সকালে উঠে যদি প্রথমে যদি বিছনাটা না গুছাই কীরকম যেন লাগে, ঘরটা দেখতে খুব খারাপ লাগে। সেজন্য আমি প্রথম আগে ঘরটা গুছিয়ে নিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। এখন ঘর বারান্দা দুয়ার এগুলো সব একবারে ঝাড়ঝাটা দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে দুয়ার ঘরটা আগে ঝাড় দিচ্ছি যে কারণে যে ঘরটা পুরো নোংরা হয়ে আছে। চন্দ্রা খেলে দুলে আর পুরা এলোমেলো করে রেখে দেয় ঘর বাড়িগুলো, কী আর বলবো। ছেলে পেলে মানুষ মানা তো করলে শুনতে চায় না। তো এদিকে দেখো পিচকারিটা খেলেছে, এদিকে পিচকারিটা নিচে ফেলে রেখে দিয়েছে। তো শুভঙ্করকে বললাম উঠিয়ে রাখতে, তো ওই তো শুনে না কথা। মেলাটা বেলা হয়ে গেছে। তারপরে এদিকে ঘর দুয়ার ভালো করে বারান্দা ঝাড়ঝাটা দিয়ে নিয়ে এদিকে অন্য কাজগুলো আছে। দুপুরে রান্নাবাড়ির জোগাড়টা করতে হবে। জানোই বন্ধুরা, আমি দুপুরবেলা রান্নার আগে সব কিছু বানিয়ে গুছিয়ে একবার রেডি করে নিই, কমপ্লিট করে নিই রান্নার ওখানে। তো ভালো লাগে রাঁধতে গেলে, কালে এদিক ওদিক খুঁজতে হয় না। আর যেদিকে একটু জলদি জলদি তো বন্ধুরা চারটা সব বানিয়ে নিলাম। তো এখন সবাই খাচ্ছে। এদিকে চন্দ্রাবি বসে আছে আমার সঙ্গেই। তো দুধ চা বানিয়েছিলাম, তো এতটা তো চাটা সব খাওয়া দাওয়া করছে। এদিকে চন্দ্রাও খেলা করছিল। ওই এখন এত বেলাতে বলছে আমি ক্রিম লাগাবো, তো তারপর তোমাদের দেখে নিয়ে হাই বলছে। তো এদিকে আমি এবার রাস্তার দিকে গিয়েছি। আজকে প্রচণ্ড বেলা হয়ে গেছিলো, তো রাস্তা যায় দেখি একটা দাদা ভাইকে পালাম, তো ওনার কাছ থেকে সবজিটা নিয়ে নিলাম। তো এত রোদ দেখতে পাচ্ছ, কত রোদে আর বের হতে ইচ্ছা করছে না একদমই। তো এদিকে চন্দ্রাও খেলা করছিল আমার সঙ্গে। চন্দ্রায় ফ্রক জামা পরেছে, তারপরেও আবার দেখতেই পারছো। তারপরে এদিকে সবজি মবজি রেখে নিয়ে কটা ভাত রেঁধেছিলাম, আর আমার জন্য রাত্রের কটা ভাত ছিল। তো ওগুলো তো আর দেওয়া যায় না কাউকে, সেজন্য ওটা আমি মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। তো মুড়ি দিয়ে খাতে বন্ধুরা খুবই ভালো লাগে। কাকে এরকমভাবে বাসি ভাত ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মুড়িটা দিয়ে আলু ছানাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এদিকে তোমার দাদাভাই গরম ভাত রাঁধেছিলাম, গরম ভাত কটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে সোজা চলে গেছি বিড়িটা কমপ্লিট করতে, যে কারণে যে বিড়িটা আগে মুঠা করে নিই, তারপরে বাকি যদি আরও কম পরে কালে আবার বাইন্ধে নিতে পারবো। তো সেই জন্যই দেখো, তো মুন্সি আসার তো সময় এখন তো হয়নি, দেরি আছে এখনও। তারপরে এদিকে ডবল আলের সুতো ছিল না, তো এক আলের সুতোটা দিয়েই আমি ডবল করে নিচ্ছিলাম। তো এদিকে মুঠা করে রেখে দিচ্ছিলাম, আর এদিকে বিড়ি আনছি আর মুঠা করছি। কি করবো বন্ধু, একা হাতে সব করতে হয়, সেদিনে যেটুকু পারি সেটুকু সঙ্গে সঙ্গে করে নিতে চেষ্টাটা করি।
তো এদেরকে বাড়ির সব কাজ কামগুলো সেরে নিয়েছি, এত মশা লাগছে আর কি বলা যাবে বন্ধুরা। তারপরে যে কলপাড়ে চলে এসেছি সোজা, কটা বাসন ছিল, বাসন কটা মাজার জন্য। তো দেখো বন্ধুরা, এদিকে আমরা মাটি টাটি সব উঠিয়ে রেখে দিয়েছি। যে কলপারে বাসনগুলো তার সঙ্গে সঙ্গে না মাজলে আগে শুকিয়ে যাচ্ছে, খুব বিরক্ত লাগছে। গরমকালে এটাই জ্বালা হয় যে জামা কাপড় চাপড় কি যে কোনো জিনিস একটু রাখলে এবার শুকিয়ে কর্কটা হয়ে শুকিয়ে একটু জল থাকে না। তো বন্ধুরা দেখো, আমার সুবরি গাছটা বুনেছিলাম, কৌটুকুনি পুঁতেছিলাম, তো এখন কত বড়টা হয়ে গেছে, প্রচুর মোটা হয়েছে। তো এখন তো সুবরিটা ধরেনি, যখন সুবরিটা ধরবে তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো বন্ধুরা, এদিকে আমাকে বাসন কটা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসন কটা মাজা হয়ে গেল। তো এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ওইদিকে চন্দ্রা খেলাধুলা করছিল বারান্দাতে, আমি দেখছিলাম এখান থেকে যে ওদের এবার চোখে চোখে না রাখলে কি করে নেবে কি বলবো। আর তোমাদের এত দুষ্ট হয়ে গেছে চন্দ্রা, কিছু আর বলার নেই, শুধু দৌড়াদৌড়ি করবে আর একটু পড়ে গেলে লেগে যায়, তারপরে কান্না শুরু করে দেয়। তারপরে একটু আবার যে আজকে আবার একটু এক জায়গায় যেতে হবে বিকালের দিকে, তো ওখানে ভিজে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে সব কামগুলো সেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কি কি রাঁধলাম তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এদিকে ভিন্ডি ভাজিয়েছিলাম আর আলু পটলের তরকারি করেছি, আর এদিকে ভালো করে সয়াবিনের তরকারিটা করব। তো দেখো, আজকে আমার কড়াইটা 3-4 রকমের জিনিস করতে নিয়ে আমার কড়াইটার চমড়া হয়ে গেছে। তো এগুলো তো ঘুরতে মেলা সময় লাগবে। তো আমি এখন সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তেল দিয়ে আমি ভালো করে ভাজা করে নেবো, একটু নুন হলুদটা দিয়ে নেবো। তো বন্ধুরা, এরকম করে ভেজে তরকারিটা রাখবো, খুব অন্যটা স্মাইল করে, ভালো লাগে খেতে। তো ওদিকে চন্দ্রা দেখো চুপচাপ বসেছিল একলা একলা, কি আর বলবো, ও তো সবসময় এরকমভাবে বসে থাকে আর দুষ্টুমি করে। আর শুভঙ্কর এখন স্কুল থেকে আসেনি, ওর আসার প্রায় টাইম হয়ে গেছে। তো এদিকে আমার তরকারিটা করার জন্য জিরেটা সোমবার দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন সব পুজো টুজো সেরে টেরে নিয়ে যে সোজা ভাতটা বেড়ে দিচ্ছি সবাইকে। চন্দ্রা যে নিয়ে বসে পড়েছে। একটু টমাটোরের চাটনি করেছি, যে আর সয়াবিনের তরকারি করেছি, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, তো এদিকে সবাইকে খেতে দিলাম, আমি এদিকে বসে আছি। আমার শ্বশুরমশাই আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, এতক্ষণে দিন আপনারা ভালো থেকে সুস্থ থেকে পান। দেখো বন্ধুরা, আমরা এক জায়গায় যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি।